হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইন আ নিউ ব্লগ। আজকে শনিবার সকাল 7টা বাজে। আমরা ডিসাইড করেছি এই উইকেন্ডে আমরা একটা লং রোড ট্রিপে যাব। কোথায় যাব, কি করব, কোথায় থাকব কিছুই ডিসাইড করিনি। সব কিছুই এন্ড মুভমেন্টে হওয়ার জন্য আমরা ভাবলাম এখানে মল্লিকার্জুন মন্দির আছে, যেটি শ্রীশৈলমে অবস্থিত, সেখানেই যাওয়া যাক। তো সেই কথা মতো আমরা সকাল 7টা নাগাদ বেরিয়ে গেছি। এই মল্লিকার্জুন যেটি হলো, এটি মহাদেবের 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে দ্বিতীয় জ্যোতির্লিঙ্গ। এখানে আজকে আমাদের যাত্রার টোটাল সময় লাগবে 4.5 ঘন্টা মতো, কারণ এখান থেকে ডিস্টেন্স হচ্ছে 243 কিলোমিটার, যেটি বেশ অনেকটাই পথ। এটা আমার লাইফের ফার্স্ট এত বড় একটা লম্বা রোড ট্রিপ। বাড়ি থেকে এত দূরে আসার পর থেকে, যেহেতু দুজন একাই থাকি, সারাদিন অফিস করে একই রকম কাজ করে দুজনই না ভীষণ টায়ার্ড হয়ে উঠেছিলাম। বাট যেহেতু ছুটিটাও অনেক কম দিনের রয়েছে, 3 দিনের রাখিনি একটা উইকেন্ড, এই ছুটির মধ্যে তো বাড়িও যাওয়া যাবে না, কারণ এই কটা দিন নিয়ে বাড়ি গেলে খুব তাড়াতাড়ি ছুটিটা কেটে যাবে, মনটা আরও বেশি খারাপ হয়ে যাবে যখন ফিরতে হবে এটা ভেবে। তো বাড়ি আর যাইনি, আমরা ভাবলাম আশেপাশে কোথাও একটা গিয়ে আমাদের টাইমটা একটু স্পেন্ড করে আসি। বাট যেহেতু আমরা লাস্ট মোমেন্টে বুক করেছি সব কিছু, তো আমরা কোনো থাকার অ্যাকোমোডেশন বা কোনো বুকিং পাইনি। তো আমাদের ভাবনা চিন্তা ছিল যে যেদিন যাব সেদিনকেই ফিরে আসবো। হ্যাঁ, একটা জিনিস মাথায় ছিল যে 243 কিলোমিটার মানে আসা যাওয়া নিয়ে অলমোস্ট 500 কিলোমিটার মতো, এটা একটু হেক্টিক হয়ে যাবে। তাও ভাবলাম ঠিক আছে, কোনো অ্যাকোমোডেশন না পাওয়ার পরে আমরা ভাবলাম চলো যাওয়া যাক, যা হবে দেখা যাবে। তো সেই মতো আমরা বেরিয়ে গেছি। এটা আমাদের যেখানে যেতে হবে সেটি অন্ধ্রপ্রদেশে অবস্থিত, আর আমরা বেরিয়েছি তেলেঙ্গানা থেকে। আজকের আমাদের রোড ট্রিপে না টোটাল 2টো আমরা টাইগার রিজার্ভও পাবো। তো যেহেতু অনেক সকাল সকাল বেরিয়েছি, দুজনে ডিসাইড করছিলাম যে এখন বেশ খিদেও পেয়েছে আর কি খাওয়া যায়, কিন্তু আশেপাশে সেরকম কোনো খাওয়ার জায়গা দেখছিলাম না বলে আমরা কিছু খেতে নামতেও পারছিলাম না। আজকের এটি সেকেন্ড টোল আমাদের। এখনও বাজে সকাল 8:30 মতো, আর যাত্রার এখনও 3 ঘন্টা 45 মিনিট মতো বাকি রয়েছে। কিছুটা দূরে যাওয়ার পরই যেটা পেলাম সেটা তেলেঙ্গানা শহরেরই একটি ছোট্ট গ্রাম, যেখানে জনবসতি ভীষণই কম রয়েছে, কিন্তু রাস্তাগুলো দেখুন কি সুন্দর না, চারিপাশে কি সুন্দর সবুজ, একটা স্লো জীবন। আমার না খুব ভালো লাগে শহর থেকে বেরিয়ে মাঝে মাঝে এরকম গ্রামের মধ্যে সময় কাটানোর, কিন্তু কিছু করার নেই, আজকে আমাদের সেই ভাগ্যটা হবে না। তো এটা তেলেঙ্গানারই আরেকটি টোল, যেটা কাঁঠাল টোল প্লাজা বলে। এই টোলটি পেরোলেই এখানের একটি ভিজিটিং পয়েন্ট বা ভিউ পয়েন্ট আপনারা বলতে পারেন যেটি পড়ে, সেটা হলো শ্রীশৈলমেরই ড্যাম। ড্যাম তো সাধারণত বর্ষাকালেই দেখতে ভালো লাগে, এখানেও সেটি। এটি মনসুন, বাট যেহেতু 3-4 দিন ধরে এখানে কোনো বৃষ্টি হয়নি, তো ড্যামেও সেরকম জল নেই। এই যে এটি হলো সেই ড্যামটি, কি সুন্দর না? কিন্তু জল থাকলে হয়তো আরও বেশি সুন্দর লাগতো। যেহেতু এটা লম্বা উইকেন্ড পড়েছে, মোটামুটি রাস্তায় বেশ ট্রাফিক আছে, কারণ সবাই একটু ঘুরতে বেরিয়েছে আমাদের মতোই। এই ড্যামটি পেরোলেই পড়বে তেলেঙ্গানা রাজ্যেরই একটি ছোট্ট পাহাড়ি গ্রাম। সেই গ্রামটি দেখা যাচ্ছে না, কারণ এখানে জনবসতি নেই বললেই চলে, আর এটি টাইগার রিজার্ভের একটি অংশ। এই পাহাড়ের গা ঘেঁষে আমাদের যেতে হবে আজকের উদ্দেশ্যে। দেখুন ওই যে দূরে ছোট ছোট পাহাড়গুলো দেখা যাচ্ছে না, এই পাহাড়গুলোই। কি সুন্দর লাগছে তাই না? কিছুটা দূর যাওয়ার পরে আমরা দেখতে পেলাম যে একটা ছোট্ট খাওয়ার জায়গা রয়েছে, যেখানে একটু ফ্রেশ হয়ে কিছু খাবো বলে ডিসাইড করলাম। তেমন কিছুই না, যেহেতু অনেকটা দূরে যেতে হবে, আমরা ভাবলাম কিছু হালকা পাতলাই খাওয়া যাক। এর জন্য আমি অর্ডার করেছিলাম একটি ধোসা, এবং ও একটি ইডলি সাম্বার অর্ডার করেছিল। খাবারগুলো বেশ ভালো খেতে। হ্যাঁ, তার সঙ্গে একটি ব্ল্যাক কফিও নিয়েছিল। আমরা সেখানে খুব বেশিক্ষণ থাকিনি, কারণ কি এখন আমাদের অনেকটা রাস্তা যেতে হবে, তাই যত তাড়াতাড়ি সম্ভব ওখান থেকে আমরা রওনা দিয়েছিলাম। এই রাস্তাটি বেরোলেই ওই যে দেখা যাচ্ছে সামনে সেই ঘন জঙ্গল পাহাড়ি অঞ্চলটি। পাহাড়টি খুব নিচুও কিন্তু নয়, বেশ উঁচু রয়েছে, কিন্তু ভীষণ ওয়েল মেনটেন্ড, আর চারিদিকটা এত সবুজ, এত ভালো লাগছে। এই কংক্রিটের রাজ্য থেকে বেরিয়ে আমার তো খুব ভালো লেগেছে। আমি অ্যাকচুয়ালি খুব এনজয় করছিলাম, এত প্রথমবার আমার একটা পাহাড়ি অঞ্চলে এরকম লং ড্রাইভ, তাও নিজেরা শুধু একমাত্র। ব্যাপারটা খুব অ্যাডভেঞ্চারাসও ছিল, বাট একটু ভয়ও লাগছিল, কারণ
যেহেতু পাহাড়ি অঞ্চল, পাহাড়ি দিয়ে রাস্তাঘাটে তো একটু সমস্যা থাকে। আর বর্ষাকাল, যাওয়ার সময় আমাদের সেরকম কোনো সমস্যা হয়নি কারণ বৃষ্টি হয়নি, কিন্তু আসার সময় একটু হচ্ছিল। দেখুন, এই যে আপনার বাঁ দিকে দেখা যাচ্ছে এখানেই সেই জঙ্গল অরণ্যটি, আর ডান দিকে রয়েছে নিচে সমতল ভূমি এবং কিছু জনবসতি। আজকে রাস্তার মধ্যে আমরা দুটি টাইগার রিজার্ভ পেয়েছি, একটি তেলেঙ্গানারই আর একটি হচ্ছে আন্ধ্রার। এটি তেলেঙ্গানার টাইগার রিজার্ভ। এখানে স্পষ্ট লেখা ছিল রাস্তায় ড্রাইভিংয়ের সময় আপনি যদি কোনো রকম বন্য জন্তু বা বাঘের সম্মুখীন হন, গাড়িতে কোনোভাবেই যেন আপনি স্টপ না করেন, তাতে আমরা দুজনেই কনফিউজড হই কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে। তো সেই মতো সবাই সতর্কতা মেনেই যাচ্ছিল। এর থেকে কিছুটা দূরে গেলে একটা চেক পয়েন্ট পড়বে। সেই চেক পয়েন্টটা হচ্ছে আসলে দেখে নেওয়া যে আপনার গাড়িতে কোনো রকম কোনো আবর্জনা রয়েছে কিনা, যাতে পরিবেশ কোনো রকমভাবেই দূষিত বা নোংরা না হয়। রাস্তাগুলো কি সুন্দর না? দুদিকে জঙ্গল, মাঝখান দিয়ে রাস্তা। আমার তো খুব ভালো লেগেছে। এই রাস্তাটি পেরিয়ে গেলেই আমরা চলে যাব, দূর থেকে দেখা যাচ্ছে না ড্যামটি, এটি অন্ধ্রপ্রদেশের একটি ড্যাম। এই রাস্তার টার্নিংয়ে রয়েছে একটি ছোট্ট নদী এবং তার সঙ্গে একটি ব্রিজ। ওই ব্রিজটি ক্রস করে গেলেই আমরা পৌঁছে যাব অন্ধ্রপ্রদেশ রাজ্যে। এই সেই ব্রিজ, যার নিচে যে নদীটি রয়েছে এটি পাতালগঙ্গা নদী হিসেবেও পরিচিত। বলা হয় যে সমতল থেকে অনেকটা নিচে রয়েছে বলে এটাকে পাতালগঙ্গা বলা হয়। এটি একটি ভিজিটিং পয়েন্ট এখানকার, বাট যেহেতু আমরা সেরকম কোনো প্ল্যানিং নিয়ে আসিনি, এইবার আমাদের আর নিচে নেমে পাতালগঙ্গাটি দেখা হয়নি। এখন আমরা ঢুকতে চলেছি অন্ধ্রপ্রদেশের আরেকটি টাইগার রিজার্ভে। এখানেও আগের মতোই সতর্ক বার্তা রয়েছে যাতে কোনো রকম কোনো অসুবিধা কোনো বন্য প্রাণীর না হয়ে থাকে। সবাই বেশ সুন্দর, সব কিছু কিন্তু মেনটেন করে এখানে চলেছে। জায়গাটি ক্রাউডেড হলেও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এখন আমরা পৌঁছাবো আজকের যাত্রার প্রথম মন্দিরে। এটি হলো সাক্ষী গণপতি। এখানে কথিত আছে যারা এই মল্লিকার্জুনের মহাদেবের পুজো দিতে আসেন, সাক্ষী গণপতি নিজে বসে থেকে সবার নাম নাকি ওনার খাতায় তুলে রাখেন। মন্দিরটি কি সুন্দর না? এই মন্দিরের 1 কিলোমিটার দূরেই রয়েছে মল্লিকার্জুনের শিবলিঙ্গ মন্দিরটি। কিন্তু বিষয়টি হলো সেই মন্দিরের সেরকম কোনো ভিডিও বা পিকচার আমার কাছে নেই, কারণ বাকি মন্দিরের মতো এখানেও ফোন অ্যালাউ নয়, তাই আমাদের ফোনগুলো গাড়িতে রেখেই মন্দিরে যেতে হয়েছিল। মন্দিরে যখন পৌঁছেছি তখন বাজে বেলা 1টা। আমাদের 1.5 থেকে 2 ঘন্টা মতো লেগেছিল মন্দিরে পুজো দিতে। আমরা মন্দিরেই ভোগ নিয়েছিলাম। এখন বাজে বেলা 3:30 মতো, যখন আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি। কারণ আগেই বলেছি আমরা যেহেতু হঠাৎ প্ল্যান করে এসেছি, কোনো থাকার অ্যাকোমোডেশন বা কিছুই আমরা পেয়ে ওঠিনি। ফেরার সময় তো আবার এখানে বৃষ্টিও হচ্ছিল, তো আমার বেশ ভয় লাগছিল, কারণ একে তো পাহাড়ি রাস্তা, প্রথমবার এতটা জায়গা আমরা নিজেরা আসবো, একটু টেন্সড আমি ছিলামই। কিন্তু যাই হোক, সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। ফেরার পথে একটু টায়ার্ড লাগছিল, কারণ কি ও অনেকটা রাস্তা ড্রাইভ করেছে না, তো আমরা ডিসাইড করলাম একটু কফি আর কিছু স্ন্যাক্স খাওয়ার জন্য। সেখানে আমরা 20 মিনিট মতো টাইম স্পেন্ড করে বাড়ির পথে আবার রওনা দিলাম, কারণ একটুখানি পরে বেশ সন্ধ্যা নেমে আসবে। আর হাইওয়েতে সন্ধে বা রাতেতে গাড়ি চালানোটা যেমন সেফ নয়, তেমন একটু অসুবিধাজনকই হয়, কারণ রাস্তায় তো সেইভাবে কোনো আলো থাকে না, তাই গাড়ির হেডলাইটগুলো চোখে এসে পড়লে যে ড্রাইভ করে তার খুব সমস্যা হয়। দেখুন, দেখতে দেখতে এখন রাত 7:30 বাজে, বেশ অন্ধকারও হয়ে গেছে। এখন আমরা এসে পৌঁছেছি সেই হাইওয়েটি যেটি দিয়ে সকালে যাত্রা শুরু করেছিলাম। এখনও আমাদের 2.5 ঘন্টা মতো সময় লাগবে শহরে পৌঁছাতে। 2.5 ঘন্টা পরে আমরা শহরে ঢুকে গেছি ঠিকই, কিন্তু এখানে ট্রাফিক মারাত্মক, তাই আমাদের মোটামুটি 9:30 লেগেছিল হায়দ্রাবাদের মেন সিটি দিকে পৌঁছাতে। যেই টোল দিয়ে আজকে যাত্রা শুরু করেছিলাম সেখানেই এসে আমরা শেষ করছি। এবার আমরা ডিসাইড করলাম যে 9:30 যখন বাজে, একটু বাইরে থেকে কিছু খেয়ে যাওয়া যাক।
কিছু বন্ধুদের মুখে শুনেছিলাম হায়দ্রাবাদের প্যারাডাইস বিরিয়ানি নাকি ভীষণ পপুলার, তো সেই কথা মতোই আমরা আজকে চলে গেছি প্যারাডাইসে। আর এখানে আমরা মেনু ডিসাইড করছি যে কী খাবো কী খাবো না। ফার্স্ট আমরা অর্ডার করেছিলাম একটা গ্রিন স্যালাড, স্টার্টার্সে নিয়েছিলাম একটা সোয়া কাবাব উইথ গ্রিন চাটনি অ্যান্ড স্যালাড, অ্যান্ড আমাদের মেন কোর্সে ছিল আজকে পনির বিরিয়ানি অ্যান্ড ভেজ দো পেঁয়াজা। এখানকার বিরিয়ানিটা অনবদ্য খেতে, আর এত ভালো কাবাব আমি এর আগে হয়তো কোনো দিন খাইনি। এখানে বিরিয়ানির সাথে না আবার 2 রকমের ডিপও দেওয়া হয়। তো খাওয়া দাওয়া শেষে আমরা আবার রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। সেদিন রাতে বাড়ি ফিরতে ফিরতে আমাদের প্রায় রাত 11:30 বেজেছিল, বাট আমাদের দিনটা ভীষণ ভালো কেটেছিল। আজকের ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, অ্যান্ড দেখা হবে আবার নেক্সট ব্লগে।